হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি একটি সাধারণ কামিজ তৈরি করে দেখাবো। যে কামিজের হচ্ছে যে সাইড ফাড়া কিভাবে নেবেন এবং গলার পট্টি কিভাবে লাগাবেন এবং অনেক সময় জামা আমাদের টেরা হয়ে যায়। তো এই সমস্যা আজকের ভিডিওর পর থেকে আর থাকবে না। সো শুরু করা যাক। আমি এখানে 4 পার্টের একটি কাপড়, 3 পিসের কাপড় বিছিয়ে নিয়েছি, জামার কাপড়। তো আমি এখানে সুন্দর করে ভাঁজ করে 4 পার্টে কাপড়টি রেখেছি, যেন পিছন পার্ট এবং সামন পার্ট কোনোভাবেই গরমিল না হয় এবং খেয়াল রাখতে হবে যাতে সমানভাবে 2 পার্ট থাকে এবং খোলা অংশটা অপর সাইডে এবং বন্ধ অংশটা আমার সাইডে। তো বন্ধ অংশটা যাতে একেবারে মিল থাকে দুইটা পার্টের সাথে। তো ফাঁকা হলে বা একটু কাপড়টা ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পিছন পার্ট যদি কাপড় সরে যায় বা গরমিল থাকে তাহলে হচ্ছে জামাটা তেড়া হয়ে যেতে পারে। তো মূলত আমাদের এইভাবে চতুর্দিক দিয়ে ঠিক করে নিয়ে ভাঁজটা দিতে হবে। তো প্রথমে আমি কাঁধের যে অংশটা এক্সট্রা সেটা আমি দাগ কেটে নিচ্ছি। এই অংশটুকু আমি কেটে ফেলে দেব। তো তারপরে আমি আরও একটা দাগ কেটে নিচ্ছি, যেটা হচ্ছে যে সেলাইয়ের জন্য রাখা হয়েছে। তো আমি নিচ থেকে লম্বার মাপটা নেব। এখানে 43 ইঞ্চি লম্বা। আমি কাস্টমারের জন্য এই জামাটা তৈরি করব। তো এখানে লম্বা হচ্ছে 43 ইঞ্চি। 43 ইঞ্চিতে আমি একটা দাগ কেটে নিচ্ছি এবং নিচের যে অংশটা আছে সেই 43 ইঞ্চিতে রেখে আমি আরও এক্সট্রা 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে তারপরে আমি কেটে নিব। অনেক সময় আপুদের হচ্ছে যে বলেন যে জামার কাপড় তেড়া থাকে বা সালোয়ার ভালো, কামিজের কাপড়টা ভালো হয় না। আগের ভিডিওতে আমি ঠিকভাবে সালোয়ারের কলি লাগানো শিখিয়েছিলাম। তো এই ভিডিওতে আমি কিভাবে কামিজ ঠিকঠাকভাবে কাটিং অ্যান্ড স্টিচিং করবেন সেটাই শেয়ার করব। তো আমি এখানে 2 ইঞ্চি 2 সুতা পরিমাণ কাঁধের গলার জন্য রেখেছি এবং কাঁধের জন্য আমি 6 ইঞ্চি কাপড় রেখেছি। সামনে যে পার্টটা, এই পার্টটা হচ্ছে সামনের। তো সামনের জন্য আমি 6 ইঞ্চিতে এভাবে দাগ কেটে নিলাম এবং এরকম একটি বক্স তৈরি করে নিব 2 ইঞ্চি 2 সুতা পরিমাণে এবং 6 ইঞ্চি এরকম করে। আমি এভাবে বক্স তৈরি করার পরে আমি কোনো মাপ ছাড়াই এইভাবে একটা শেপ দিয়ে নিলাম সামনের গলার ডিজাইনের জন্য। তো ব্যাক পার্টের জন্য আমি যেহেতু উঠানো গলা সেহেতু আমি 3 ইঞ্চি লম্বায় 3 ইঞ্চি এবং 2 ইঞ্চি 2 সুতা ঠিকই থাকবে। তো আমি এভাবে রাউন্ড শেপ দিয়ে নিব, যেহেতু পিছনের গোল গলা এই জন্য আমি রাউন্ড শেপ দিয়ে নিলাম। তো পেছন পার্টের গলা এবং সামন পার্টের গলা আমি দুইটাই ড্র করে নিয়েছি। সো কাটার সময় আমি পার্ট বাই পার্ট কেটে নিব। তো হাতার আর মহলের জন্য আমি এখানে 6.5 ইঞ্চি নিয়েছি। আপনারা কাঁধে যতটুকু পরিমাণ নেবেন ততটুকুই নিতে হবে। তো তারপরেও আমি এক্সট্রা আরও 1/2 ইঞ্চি কাপড় রেখেছি। তো এভাবে আমি আরও একটি বক্স তৈরি করে নিলাম এবং বক্সের যে সাইড আছে আমি 1.5 ইঞ্চি পরিমাণে এক্সট্রা রেখে তারপর আমি একটি শেপ তৈরি করে নেব। তো আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, তারাও যাতে উপকৃত হয়। তো আমি এইখানে আর্মহোলের জন্য একটি শেপ তৈরি করে নেব।
এখানে শেফ স্কেল পাওয়া যায়। যদি স্কেল না থাকে তো আপনারা আমার মতো হাত দিয়ে এইভাবে শেফটা করে নেবেন, আশা করি অনেক বেটার হবে। তো হিপের মাপটা আমি কোমরের যে সাইড ফাড়া থাকে সেই মাপটা আমি এখানে 20 ইঞ্চি নেব। তো আরও যদি শর্ট কোনো কাস্টমার থাকে তো তাদের জন্য আপনারা 19 ইঞ্চি নেবেন, এবং 43 ইঞ্চির বেশি যদি লম্বা থাকে, 45 বা 46 এরকম যদি লম্বা থাকে, তাহলে আপনারা হিপের মাপটা মানে সাইড ফাড়ার মাপটা আপনারা 21 ইঞ্চি নেবেন। তো সচরাচর 20 ইঞ্চি পারফেক্ট। তো আমি মাঝখানের অংশটা কিভাবে নিচ্ছি আপনারা খেয়াল করুন। দুইটার মাঝখানের যে অংশটা থাকে মানে 7 ইঞ্চি, তো সেই অংশটাই আমি নিলাম। তো প্রথমে যে বডির অংশটা নিয়েছিলাম 36, তো 36-এর 4 ভাগ হচ্ছে 9। তো আমি 9 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি কোমরের অংশেও, এবং এই দুইটার মাঝখানে কোমরের অংশ এবং বডির অংশের মাঝ বরাবর আমি 1 ইঞ্চি কম রাখবো। তো আমি বডির অংশ রেখেছিলাম 9 ইঞ্চি এবং কোমরের অংশ রাখবো আমি 8 ইঞ্চি, 4 ভাঁজ করে 8 ইঞ্চি। তো আপনারা চাইলে এভাবে স্কেল দিয়ে দাগ কেটে নিতে পারেন, এবং এরকম শেফ স্কেল দিয়েও দাগ কেটে নিতে পারেন। তো শেফ স্কেল দিয়ে দাগ কাটলে মেজারমেন্টটা অনেক সুন্দর হয়। আপনারা স্কেলও ইউজ করতে পারেন, আবার এরকম শেফ স্কেলও ইউজ করতে পারেন। তো এক্সট্রা আমি আরও 1 ইঞ্চি কাপড় রেখে নিচ্ছি এটা সেলাইয়ের জন্য। তো আমার বডি শেপ হয়ে গিয়েছে, এখন আমি নিচের অংশে সেট করে নিব, ড্রয়িং করা আছে। তো নিচের যে পার্ট আছে, নিচের পার্টের জন্য এবং কামিজের যে নিচের চওড়া থাকে সেটা সবাই অনেক বেশি দিতে পছন্দ করে, তবে এখানে আমি 13.5 ইঞ্চি নিয়েছি, এবং সেলাইয়ের পরে আমার 12.5 ইঞ্চি টিকবে। তো অনেকেই যারা মোটা আপু আছেন তাদের শেপটা আরও বেশি দিলেও ভালো হয়। এখানে আমি 13.5 নিয়েছি, এখানে 14.5 ইঞ্চি নিলেও চলতো। তো এখানে স্বাভাবিক থাকার জন্যে আমি এইভাবে নিলাম। তো এইভাবে আমি দাগ কেটে নিয়েছি। দাগ কেটে নেওয়ার পরে আমি এভাবে মিলিয়ে নিচ্ছি নিচের সাইড এবং বডির সাইড। তো মিলিয়ে নেওয়ার পর আমি ড্রয়িং অনুযায়ী কেটে নিচ্ছি। তো প্রথমে আমি শুরু করব গলার অংশে পেছন পার্ট আমি আগে কেটে নিব, মানে দুইটা অংশই আমি কেটে নিয়েছি একসাথে। তো আপনারা খুব খেয়াল করুন, এবং কিভাবে আমি অনেক সহজ নিয়মে একই সাথে আমি কেটে নিয়েছি। তো এই ক্ষেত্রে আপনাদের সময় অনেক বেঁচে যাবে, এবং আপনাদের আলাদা যে একটা খাটনি বা প্যারা সেটা হবে না, কারণ অনেক ইজিভাবে আমি দেখাচ্ছি। তো এইভাবে আমি দিয়ে দিচ্ছি। তো নিচের যে অংশটা আছে সেভাবে আমি হালকা সাইডটা উঠিয়ে দিয়েছি, শেপ দিয়ে দিয়েছি। তো এইভাবে আমি কেটে নিচ্ছি। আপনারা যারা নতুন তারা আমার ভিডিওটি দেখবেন, অনেক সহজ নিয়মে শিখতে পারবেন। তো বডির আর কোমরের যে অংশটা আছে সেটা আমি মেজারমেন্ট দিয়ে নিচ্ছি, এইভাবে হালকা করে কেটে নিয়েছি, এভাবে কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পরে আমি যাতে বুঝতে পারি সহজে সেই জন্য আমি এভাবে মার্ক করে নিয়েছি। তো প্রথমে যে আমি পেছনের পার্টে কাটলাম সেই পেছন পার্টটা আমি এভাবে খুলে নিব এক্সট্রা। তো এক্সট্রা খুলে নেওয়ার পরে আমি সামন পার্টটা এভাবে রেখে দিব, এবং কাপড়টাকে আমি উল্টা পাশ করে কেটে নিয়েছি।
তো এইভাবে সামনের পার্টটা করে আলাদা করে আমাদের এই গলার জয়েন্টটা দিতে হবে, মানে কেটে নিতে হবে। তো এইভাবে আমি কেটে নিচ্ছি। তো হয়ে গেল সামন পার্ট এবং পিছন পার্টের গলা, শুধু পট্টিটা জয়েন দিতে হবে। তো হয়ে গেল আমার কামিজের মাপ কাটিং। তো হাতার যে অংশটা ছিল সেই অংশটা আমি এখন কেটে নিব। তো এইভাবে আমি জামাটা হাতাটা রেখে, তো আমি এইভাবে হাতা লম্বাটা নিয়ে নিব। তো হাতা লম্বাটা নেওয়ার পরে আমি হাতার যে নিচের মোহরিটা আছে সেটা নিয়ে নিব। আমি 5 ইঞ্চিতে দাগ কেটে নিব নিচে। তো প্রথমে আমি 16.5 ইঞ্চি টিকাবো, এখানে 16.5 ইঞ্চি টিকবে। তো হাতার যে মোহরিটা জয়েন দেওয়ার সেটা আমি 6 ইঞ্চিতে এভাবে দাগ কেটে তারপর আমি শেপ দিয়ে নিব। তো এইভাবে 5 ইঞ্চিতে শেপ দিয়ে নিচ্ছি এবং 5 ইঞ্চিতে 6 ইঞ্চিতে আমি এভাবে আরো একটু বাড়িয়ে নিলাম এক্সট্রা সেলাইয়ের জন্য, এবং আমি হালকা হাতে হালকা করে শেপ দিয়ে নিব। তো আমি একটু মেপে অ্যাডজাস্ট করে নিচ্ছি, এখানে আমি 9.5 ইঞ্চি রাখবো, যেটা কামিজের হাতার মোহরির ক্ষেত্রে ছিল সেই অনুযায়ী আমি হাতার এই অংশটা রাখবো। তো আমি এভাবে জয়েন দিয়ে নিচ্ছি। তো ডাবল মার্জিন দেওয়ার কারণ হচ্ছে আমি একটা সেলাইয়ের জন্য রাখবো এবং এক্সট্রা কাপড় বেশি রাখবো। তো আমি মার্ক অনুযায়ী কেটে নিচ্ছি। আশা করি ভিডিওটি সবার অনেক ভালো লেগেছে এবং এই ভিডিওটি অনেক হেল্পফুল। সো থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং। আল্লাহ হাফেজ।